হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই অসাধারণ একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি। এটি মূলত মায়ান সভ্যতাকে ভিত্তি করে নির্মিত হয়েছে। এই মুভিটিতে আপনারা দেখতে চলেছেন আজকের পৃথিবীর সবথেকে উন্নত দেশ আমেরিকা ৩০০-৪০০ বছর আগে কেমন ছিল। এই মুভিটিতে মায়ান সভ্যতার বেশ কিছু অসাধারণ এবং অস্থির ঘটনা দেখানো হয়েছে, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই বেশ কিছু জঙ্গলি দল জঙ্গলের ভেতর পশু শিকার করছে, আর অনেকক্ষণ যাবৎ তাড়া করবার পর ওই পশুটা জঙ্গলের ভেতর তাদের পেতে রাখা ফাঁদে আটকে পড়ে যায়। এই দলের যে সর্দার ছিল তার নাম ছিল ফ্লিন্ট স্কাই, আর তার ছেলের নাম ছিল জাগুয়ার পাও, যে এই মুভিটির প্রধান চরিত্র। এরপর সবাই যখন তাদের শিকার করা পশুর মাংস ভাগাভাগি করছিল, তখন তারা তাদের পাশেই জঙ্গলের ভিতর হঠাৎ কিছু একটা উপস্থিতি বুঝতে পারে। সেখানে বেশ কিছু লোকজন বেরিয়ে আসে। তারাও দেখতে তাদের মতোই ছিল, তবুও নিজেদের নিরাপত্তার জন্য তারা চাকু আর তীর বের করে তাদের আক্রমণ করার জন্য। জঙ্গলিদের সর্দার সবাইকে নিষেধ করে সামনে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে, তোমরা এখানে কি চাও? তারা সাথে নিয়ে আসা বড় বড় মাছ রেখে দিয়ে জানায়, ভয়ানক একটি আদিবাসী দল তাদের পুরো এলাকার প্রায় সবাইকে মেরে ফেলেছে, তাই আমরা তোমাদের এই জঙ্গল দিয়ে পার হতে চাই। এসব শুনে তারাও কিছু মাংস তাদের দেয়, আর জঙ্গলিদের সর্দার তাদের জঙ্গল দিয়ে পার হবার অনুমতি দেয়। তবে জাগুয়ার পাও বুঝতে পারে এদের সাথে ভয়ানক কিছু একটা হয়েছে। সে বিষয়টি জানার জন্য সামনে এগিয়ে গেলে তার বাবা তাকে বাধা দেয়। তবে সেদিন তারা শিকার করেই তাদের এলাকায় ফিরে আসে এবং সবাই মিলে হাসি মজা এবং আনন্দে তাদের দিনটি পার করে। এরপরে দেখতে পাই মুভির হিরো জাগুয়ার পাও তার ছেলেকে নিয়ে খেলছিল এবং কিছুক্ষণ পর তার স্ত্রীকেও দেখানো হয়। এরপর কিছুক্ষণ তারা একে অন্যের সাথে সুন্দর কিছু সময় পার করার পর ঘুমিয়ে পড়ে। হঠাৎ জাগুয়ার পাও স্বপ্ন দেখে একটি লোক হৃৎপিণ্ড তার হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙার পর জাগুয়ার পাও দেখতে পায় সকাল হয়ে গেছে। ভয়ানক কিছু আদিবাসী দল তাদের এলাকায় আক্রমণ করেছে। এরপর জাগুয়ার পাও কোনো রকম তাদের চোখ এড়িয়ে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে একটি গর্তে লুকিয়ে রেখে আবার তার এলাকায় ফিরে আসে। জাগুয়ার পাও যখন তার সমস্ত শক্তি দিয়ে ভয়ানক আদিবাসীদের সাথে লড়াই করতে ব্যস্ত, তখন হঠাৎ তার চোখের সামনে তার বাবা জঙ্গলিদের সর্দারকে তারা হত্যা করে। এরপর তাদের বেঁধে জঙ্গলের ভেতর দিয়ে তাদের এলাকায় নিয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় আদিবাসীরা তাদের এলাকায় সবাইকে নিয়ে যাওয়ার পর তাদেরকে চুন উত্তোলনের কাজে লাগিয়ে দেয়। চুন উত্তোলন করার সময় বিষাক্ত চুনের কারণে সবাই মারাত্মক ফুসফুসের ক্যান্সারের রোগে আক্রান্ত হতে শুরু করে। সেখানে নারীদের উঁচু দামে বিক্রি করা হয়। ছেলেদের জন্য ছিল অন্য ব্যবস্থা। কিছু দূর আগানোর পর ছেলেদের আলাদা করে নীল রং মাখানো হয় এবং মেয়েদের একটি সম্প্রদায়ের কাছে বিক্রি করা হয়। আরও সামনে আসার পর তারা পৌঁছায় শহরের মেন তীর্থস্থানে পৌঁছানোর পথে তারা অনেক কিছু দেখতে পায়। জীবন্ত মানুষের মাথার খুলি, দেয়ালে রক্ত, ভয়ানক আঁকাআঁকি এবং মায়ান ভাষায় ভয়ানক কিছু লেখা। এসব দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। মেন তীর্থস্থানের চারপাশে অসংখ্য মানুষের মাথা কেটে ঝুলিয়ে রাখা হয়েছে এবং অসংখ্য হিংস্র মানুষ তাদের ছিঁড়ে খেতে যেন অধীর আগ্রহে অপেক্ষায় আছে। এসব দেখে তারা বুঝে যায় একটু পর তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সেখানে একটি উপাসনালয় ছিল। তাদেরকে সেই উপাসনালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। উপাসনালয়ের উপরে একজন রাজা বসেছিল, আর রাজার সামনে একজন ধর্মগুরু ছিল। সেই ধর্মগুরু একজন করে বলি দিচ্ছিল এবং মাথা সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে দিচ্ছিল, কারণ তারা বিশ্বাস করত যদি বলি দেওয়ার জন্য সূর্য দেবতা খুশি হয় তবে তাদের মহামারী এবং অন্যান্য সকল সমস্যা থেকে তাদের মুক্তি মিলবে। এদিকে জাগুয়ার পাও ভাবছিল এরপর তার পালা, তাই সে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য তার পরিবারকে স্মরণ করছিল, তাদের সাথে কাটানো সময়গুলো মনে করছিল। হঠাৎ দেখে সূর্যগ্রহণ শুরু হয়েছে। এটা দেখে তারা বলির কার্য বন্ধ করে দেয়। তারা ভাবে সূর্য দেবতা খুশি হয়ে গেছে, তাই আর বলির প্রয়োজন নেই। এরপর দেখা যায় বলি থেকে যারা বেঁচে ছিল তাদের একটা মাঠে নিয়ে যাওয়া হয়। তাদেরকে তারা বলে, আমরা তীর এবং পাথর ছুটতে থাকবো, তোমরা দৌড়াতে থাকবে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে। এই মাঠ থেকে যে বেঁচে ফিরবে তাকে আমরা আর হত্যা করব না। এরপর সবাই দৌড়ানো শুরু করে। তীর এবং পাথরের আঘাতে বেশ কয়েকজন মারা যায়। মুভির হিরো একটু চতুর থাকায় সে সোজাসুজি না দৌড়ায় একটু আড়াআড়িভাবে দৌড়াচ্ছিল। হিংস্র আদিবাসী রাজার হাতযশের জন্য তার নিক্ষেপ করা তীর জাগুয়ারের গায়ে লাগে। এরপরে যখন রাজার ছেলে চেক করতে যায় যে জাগুয়ার মারা গেছে কিনা, তখন সে দেখে জাগুয়ার এখনো জীবিত আছে। আর এটি দেখে রাজার ছেলে জাগুয়ারকে আবার হত্যা করার চেষ্টা করে, কিন্তু সুযোগ বুঝে জাগুয়ার তার পেটে গেঁথে থাকা তীরটি রাজার ছেলের গলায় ঢুকিয়ে দেয়।
শয়তান রাজা দূর থেকে ভাবে জাগুয়ার মারা গিয়েছে, কিন্তু একটু পর দেখে জাগুয়ার উঠে দাঁড়িয়েছে। তখনই শয়তান রাজাটি দৌড়ানো শুরু করে আর এসে দেখে তার ছেলে মারা গিয়েছে। সেটি দেখে তার তো রাগ মাথায় উঠে যায়। সে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে। সে তো ঠিক করেছে যে কোনো উপায়ে হোক জাগুয়ারকে মারতেই হবে। তখন শয়তান রাজা তার দলবল নিয়ে জাগুয়ারকে তাড়া করতে শুরু করে। জাগুয়ার পাও দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে একটি গাছের উপরে চুপ করে বসে থাকে। জাগুয়ার পাও যখন গাছের উপরে চুপ করে বসেছিল তখনই নিচ দিয়ে শয়তান রাজা এবং তার দলবল যাচ্ছিল। তখন জাগুয়ার পায়ের ক্ষত স্থান থেকে কিছু রক্ত পাতার উপর পড়ে এবং পাতা বেয়ে নিচে শয়তান রাজার দলের একজনের কাঁধে যেয়ে পড়ে। যদিও সে সময় শয়তান রাজার দলের সেই লোকটি কিছুই বুঝতে পারেনি। তখন জাগুয়ার পাও ভাবছিল হয়তো সে এ যাত্রায় বেঁচে গেছে। হঠাৎ সে দেখতে পায় গাছের উপরে বাঘের ছোট একটি বাচ্চা। এরপর সে পিছন ফিরতেই দেখে সেখানেই বড় মা বাঘটি তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। এদিকে শয়তান রাজা এবং তার দলবল জাগুয়ারকে অনেকক্ষণ যাবৎ খুঁজেই চলছিল। জাগুয়ারকে খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের দলের একজনের পিঠে তারা রক্ত লক্ষ্য করে। তখন তারা বুঝে যায় জাগুয়ার আশেপাশেই কোথাও আছে এবং সে কোনো গাছে লুকিয়ে আছে। তখন তারা গাছগুলোর উপরে খুঁজতে শুরু করে। হঠাৎ দেখে জাগুয়ার পাও দৌড়ে তাদের দিকে আসছে। পিছনে যে তাকে বাঘ তাড়া করেছে সেটি আর তারা লক্ষ্য করেনি। শয়তান রাজার দলের ভিতর একজন পিছন থেকে জাগুয়ারকে আক্রমণ করতে যাবেই তখনই দেখা যায় সে জাগুয়ার এবং বাঘের মাঝখানে এসেছিল। তখনই বাঘটি ওই আদিবাসীকে আক্রমণ করে এবং ছিঁড়ে খেতে শুরু করে। এরপর দেখা যায় জাগুয়ার পাও কিছুক্ষণ দৌড়ানোর পর একটা গাছের ছাল তুলে এবং তার ক্ষতস্থানে লাগিয়ে রাখে। সারাদিন দৌড়ানোর পর জাগুয়ার পাও আবার রাতে গাছে উঠে লুকিয়ে থাকে। সেভাবে আর হয়তো তাকে আদিবাসীরা তাড়া করবে না। তার পিছু করা ছেড়ে তারা হয়তো ফিরে গিয়েছে। কিন্তু তারপরেই দেখে দূর থেকে মশালের আগুন দেখা যাচ্ছে। এরপরে সিনে তার স্ত্রী এবং ছেলেকে দেখা যায়। তার স্ত্রী ছেলের গর্তে না খেয়ে আছে কয়েকদিন যাবৎ। তার স্ত্রী উপরের দিকে তাকিয়ে গর্ত থেকে বের হবার উপায় ভাবছিল। যে দড়ি বেয়ে তারা গর্তে নেমেছিল শয়তান রাজার ছেলে সেই দড়িটি কেটে দিয়েছিল। এরপর সিন চলে যায় আবার আদিবাসীদের কাছে। সকালে আদিবাসীরা আবার জাগুয়ার পাওকে খুঁজছিল। হঠাৎ তাদের একজন গাছের নীল রং লেগে থাকতে দেখে। এরপর দেখা যায় সেই আদিবাসীটি হাত দিয়ে রং দেখছিল। তখনই কিছু শব্দ পেয়ে মুখ ফেরাতেই তাকে একটা বিষাক্ত সাপ গলায় কামড়ে দেয়। তখনই বাকি আদিবাসীরা এসে সাপটিকে মেরে ফেলে এবং তাকে বলে, তোকে বাঁচানোর কোনো উপায় নেই, তাই তোকে ছেড়েই আমাদের যেতে হবে। তারা সবাই বিদায় নিয়ে আবারও জাগুয়ার পাওকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা জাগুয়ার পাওকে আবার দেখতে পায়। এবার যখন জাগুয়ার পাওকে তারা তাড়া করছিল তখন জাগুয়ার দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একদম শেষ ভাগে এসে পড়ে এবং জাগুয়ার দেখে সামনে ঝর্ণা এবং উঁচু পাহাড়, পিছনে হিংস্র সেই আদিবাসীর দল। তার দুদিকেই বিপদ। পরে কোনো উপায় না পেয়ে জাগুয়ার পাও ঝর্ণার উপর থেকে লাফিয়ে পড়ে। জাগুয়ার পাও যখন পাহাড় থেকে নিচে লাফ দিচ্ছিল তখন হিংস্র আদিবাসীর দল উপর থেকে তাকে দেখছিল। তখন জাগুয়ার পাও ভাব নিয়ে তাদেরকে মায়ান ভাষায় বলে, আমি জাগুয়ার পাও, আমি এই জঙ্গলের রাজা। আমার বাবা, আমার দাদা এই জঙ্গলের রাজা ছিল। আমার ছেলে এই জঙ্গলের রাজা হবে। এটা আমাদের জঙ্গল। তোরা কোথাকার কে যে আমার সাথে লাগতে এসেছিস? সাহস থাকলে নিচে নেমে আয়। এ কথা শুনে শয়তান রাজার মেজাজ আরো গরম হয়ে যায়। তখনই পাশ থেকে তার দলের একজন বলে, আজকে তাহলে ফিরে যাওয়া হোক, ওকে পরে কখনো সুযোগ বুঝে দেখা যাবে। তখনই ক্ষিপ্ত রাজা তাকে কোনো কথা না বলেই চাকু পেটে ঢুকে দেয়। এরপর দলের বাকিরা কোনো কথা না বলেই পাহাড় থেকে লাফানো শুরু করে। উপর থেকে লাফানোর সময় তাদের দলের অনেকেই পাথরের সাথে বাড়ি লেগে মারা যায়। এরপর জাগুয়ার পাও ওদের ওভাবে লাফাতে দেখে ভয় পেয়ে আবারও দৌড়ানো শুরু করে। এবার দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ চোরাবালিতে পড়ে যায় এবং হঠাৎ সে ভাবতে থাকে, এটা আমার জঙ্গল, এখানকার সবকিছু আমার চেনা। এরপর সে উঠে নানা রকম ফাঁদ পাততে শুরু করে। প্রথমে সে গায়ে কাদা মাখিয়ে নেয় এবং সে ভীমরুলের চাক মাথায় করে হিংস্র আদিবাসীদের সামনে আসতে থাকে। সুযোগ বুঝে ভীমরুলের চাক ওদের উপর ছুঁড়ে দিয়ে আবারও দৌড়ানো শুরু করে। বিষাক্ত ভীমরুলের কামড়ে হিংস্র আদিবাসীদের অনেকে দুর্বল হয়ে পড়ে এবং অনেকে মারাত্মক অসুস্থও হতে থাকে। এরপর দেখা যায় জাগুয়ার পাও কিছু বেলের কাঁটা সংগ্রহ করছে। তাতে একটা বিষাক্ত ব্যাঙের গা থেকে বিষ নিচ্ছে। তারপর সেখানে থাকা গাছের পাতা মুড়িয়ে নেয় এবং সেখান থেকে বেশ কিছু দূর জায়গা কাদা লাগিয়ে নেয়, যেন হিংস্র আদিবাসীরা সেই কাদা দেখে ভুল দিকে যায়। এবার ওই ঝোপে বসে সে অপেক্ষা করতে থাকে হিংস্র আদিবাসীদের আসার জন্য। এদিকে ভীমরুলের জন্য তাদের সবারই অবস্থা গুরুতর খারাপ হতে থাকে। এরপর দেখা যায় শয়তান রাজার দল ঠিকই জাগুয়ারের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে।
তারা জাগুয়ারের কাদা মাখানো রাস্তা দেখে ভুল দিকে যেতে থাকে। সেই সুযোগে জাগুয়ার বিষাক্ত কাঁটা ওই মোড়ানো পাতার সাহায্যে ফু দিয়ে একজনের গায়ে ছুঁড়ে মারে। অন্যদিকে জাগুয়ারের স্ত্রীকে দেখানো হয় সে দড়ির সাথে কাঠের টুকরো বেঁধে উপরে ওঠার চেষ্টা করছে। সে কিছু দূর উঠতে পারলেও আবার সে নিচে পড়ে যায় এবং পেটে গুরুতর আঘাত পায়। এরপর সিন কাট হয়ে চলে যায় জাগুয়ারের কাছে। শয়তান রাজার দলের সবথেকে শক্তিশালী আদিবাসী সেখানে চলে আসে এবং জাগুয়ার সেই শক্তিশালী আদিবাসীর মুখোমুখি হয়। তাদের মাঝখানে একটি কাটারি ছিল। জাগুয়ার দ্রুত দৌড়ে গিয়ে কাটারিটি তুলে নেয় এবং তাকে হত্যা করে। অন্যদিকে জাগুয়ারের স্ত্রীকে আবারও দেখানো হয়। জাগুয়ারের স্ত্রী তার ছেলেকে বাঁচানোর জন্য কাঁধে তুলে উঁচু করে রাখে। জাগুয়ারের স্ত্রীর প্রসব ব্যথা বাড়তে থাকে এবং জাগুয়ারের স্ত্রী সেই পানির ভিতরেই তার দ্বিতীয় সন্তানকে জন্ম দিতে সক্ষম হয়। তারপর এক হাতে তার বড় ছেলে এবং অন্য হাতে তার ছোট ছেলেকে ধরে রাখে। সম্পূর্ণ মুভিটির মধ্যে এটি ছিল খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এরপর আবার সিন চলে যায় জাগুয়ারের কাছে। দেখা যায় এরপর শয়তান রাজা এবং জাগুয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে। শয়তান রাজা তাকে একটি তীর ছুঁড়ে মারে এবং তীরটি জাগুয়ারের বুকের পাশে গিয়ে লাগে। তখন জাগুয়ার উঠে বলে, সাহস থাকলে হাত দিয়ে মেরে দেখা। তখন শয়তান রাজা উত্তেজিত হয়ে তার দিকে দৌড়ে আসতে নেয়। তখনই জাগুয়ারের পাতা ফাঁদটি পূর্বের মতো ছুটে এসে তার বুকে লাগে। সেখানেই শয়তান রাজা মারা যায়। এরপর বাকি দুজন আদিবাসী যখন জাগুয়ারকে তাড়া করছিল তখন তারা দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কিনারায় এসে পড়ে এবং তারা একদৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল, কারণ তারা এমন কিছু একটা দেখছিল যা ইতিপূর্বে তারা কখনোই দেখেনি। জাগুয়ার সেই সুযোগে তার স্ত্রী সন্তানের কাছে যায়। তার স্ত্রী এক হাতে তার বড় ছেলে এবং অন্য হাতে তার সদ্য জন্ম নেয়া ছোট ছেলেকে ধরে রাখে। এটি খুবই আবেগময় দৃশ্য ছিল। এরপর দেখা যায় জাগুয়ার তার স্ত্রী সন্তানদের নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তাকিয়ে দেখে জাহাজগুলো এখনও রয়েছে। তখন তার স্ত্রী বলে, আমরা কি করব? আমরা কি ওদের সাথে যাব? জাগুয়ার বাবু তখন বলে, এই জঙ্গল আমাদের, আমরা এখানেই থাকবো। আমার ছেলেরা এখানেই বড় হবে, তারা এখানেই শিকার করবে এবং এই জঙ্গলেই রাজত্ব করবে। আর এভাবেই তাদের নতুন করে শুরু করার মধ্য দিয়েই মুভিটির সুন্দর সমাপ্তি ঘটে।